ভাইয়া আপনি তো সবসময় বলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সবচেয়ে সহজ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এই বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন অনেক সহজ। একটা প্রমাণ দেখান না, দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক প্রশ্ন আসলে সহজ কিনা। হ্যাঁ, আমি তোমাকে আজকে প্রমাণ দেখাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কতটুকু সহজ, দেখো তুমি অ্যান্সার করতে পারবা। আমি তোমাকে প্রমাণ দেখাই। দেখো, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারটা, এটা তোমাকে দেখালাম শহীদ মিনারটা। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা অনুষদের পাশে এরকম একটা জিনিস পাবা, তুমি দেখতে পারবা, অনেক একটা সুন্দর একটা জায়গা। এখন দেখো, এই যে তোমাকে একটা শব্দ দেখালাম, এটা হচ্ছে গত বছর আসছে। তোমাকে দেখো, খেয়াল করো কি বলছে। চা যে শব্দটা আছে, এই চা শব্দটা কোন ভাষা থেকে আসছে চিন্তা করো। মানে এই ভাষাটা উৎস কি, কোন ভাষা থেকে আসছে, এটা কোশ্চেন। এটা কি কোশ্চেন ভাইয়া? এটা বাংলা থেকে আসছে, বাংলা থেকে আসছে। এখন বাংলায় কোশ্চেন আসে 30টা। কয়টা ভাইয়া? 30টা। তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে এটা। এখন দেখো তো, চা শব্দটা কি শব্দ? তুমি 9-10 বই পড়ে আসছো, 9-10 বইয়ের মধ্যে পড়ে আসছো, পর্তুগিজ শব্দ, আরবি শব্দ পড়ে আসছো না? এই যে চা শব্দটা মুখস্থ রাখার একবার সহজ টেকনিক হচ্ছে, চায়ের শুরুতে কি আছে বা চ আছে, আর এই শব্দটা যে ভাষা থেকে আসছে সেই ভাষার শুরুতেও চ আছে। তাহলে কোনটা? চীনা শব্দ, তাই না ভাইয়া? তাহলে দেখো তো, এই যে কোশ্চেনটা, এটা কি কঠিন ভাইয়া? তোমাকে জাস্ট চীনা শব্দ কয়টা আছে, চীনা শব্দ কি আছে খেয়াল করো। চীনা শব্দ আছে আমার চা। চট্টগ্রামের মানুষ চা বেশি খায়। চা পরে কি? চা পরে হচ্ছে কি? চা পরে হচ্ছে চিনি, চা পরে চিনি, হ্যাঁ চিনি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগোর মধ্যে সাম্পান একটা নৌকা আছে না, সাম্পান যে নৌকাটা, ওই নৌকাটা, নৌকা কি বলে? সাম্পান নৌকা। কি ভাইয়া? এই সাম্পান, এই সাম্পানটাও তোমার হচ্ছে চীনা শব্দ। পাশাপাশি এই যে আমরা বলি না এই যে ইয়াং সিকিয়াং, হ্যাঁ ইয়াং সিকিয়াং, এই যে একটা ইয়াং সিকিয়াং, এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় নদীর নাম। এবং এই যে হুয়াংহু, হ্যাঁ হুয়াংহু, এই যে হুয়াংহু একটা নদীর নাম, এটা হচ্ছে চীনের দুঃখ। এই যে হুয়াংহু, তারপর হচ্ছে ইয়াং সিকিয়াং, সাম্পান চীন, তারপর হচ্ছে কি চা চিনি, এই শব্দগুলো হচ্ছে চীনা শব্দ। ভবিষ্যতে পরীক্ষা আসলে পারবা। কারণ ভাই বলো তো প্রশ্নটা কঠিন না? কঠিন। এটা আবার একটু প্রমাণ দিয়ে আসো। তুমি ইন্টারমিডিয়েট পড়ে আসছো না, যে বিদ্রোহী কবিতা পড়ছো না, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা পড়ছো? অবশ্যই পড়ছো। পড়ার পরে তুমি অবশ্যই এটাই পড়ছো, তুমি অবশ্যই এমসিকিউর মধ্যে পড়ছো পরীক্ষার সময় বিদ্রোহী কবিতারা কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তুমি ইন্টারমিডিয়েট পড়ছো না ভাইয়া? অবশ্যই পড়ছো। পরীক্ষা দেওয়ার আগে একবার আগে রাতে পড়লেও পড়ছো তুমি। এখন এই বিদ্রোহী কবিতার কোথেকে আসছে তুমি জানো উত্তরটা? জানো না ভাইয়া? এটা হচ্ছে কি অগ্নিবীণা থেকে আসছে, অগ্নিবীণা থেকে নেওয়া হয়েছে। এখন দেখো, ইন্টারমিডিয়েট তুমি যা পড়ে আসছো, এত মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমার হয়তো ডিপ কোশ্চেন করতে পারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিপ কোশ্চেন করবে না। আমি বলে দিচ্ছি, তুমি জাস্ট পড়ে আসো। জাস্ট এই বিশ্ববিদ্যালয় শুধু চান্স না, টপ পজিশন, অর্থাৎ 1 মানে 1 থেকে 100-এর মধ্যে থাকা খুব সহজ। জাস্ট গাইডলাইন ফলো করবা, একটু পরিশ্রম করবা এবং প্রতিনিয়ত পরিশ্রম করে যাবা। এই বিশ্ববিদ্যালয়ে টপ 100-এর মধ্যে তোমার নাম থাকবে ইনশাআল্লাহ, দেখে নেবে এটা।